আপনারা নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করেছেন। আমরা এর আগে দেখেছি 96 বা 91 যে নির্বাচন হয়েছে, যেটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য, সেই নির্বাচনেও পরাজিত যারা ছিলেন সেই সব রাজনৈতিক দলরা তারা এটাকে সূক্ষ্ম কারচুপি বা স্থূল কারচুপি বলেছেন। অর্থাৎ রাজনীতিতে হেরে যাওয়ার পরে বা বিপক্ষে মত গেলে সেটিকে মেনে নেওয়ার প্রবণতা আমাদের ছিল না, যেটি আপনারা বলছেন যে নতুন সংস্কৃতি তৈরি করবেন। কিন্তু দুই একটি সিদ্ধান্ত যদি আপনাদের বিপক্ষে গেলেই কি এখন নির্বাচন কমিশনের পদত্যাগ চাইতে হবে? কারণ আপনারা তো এই কমিশনের নিয়োগের সময় আপনারা কোনো বিরোধিতা করেননি। এখন কেন বলছেন যে ফ্যাসিস্টের আমলের আইনে নিয়োগ হয়েছে, এই কমিশনকে সরে যেতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা কোথাও হেরে যাই নাই, ফলে এটা ওইভাবে দেখা যাবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই ইসি যখন গঠন করা হয় তখন পরিষ্কারভাবে, তখন এনসিপি ছিল না, জাতীয় নাগরিক কমিটি, আমাদের রিটেন স্টেটমেন্ট আপনি এখনই পাবেন। তখন আমরা বলেছিলাম যে এই আইনে ইসি পুনর্গঠন করা ঠিক হচ্ছে না, এবং আমরা তখনই ইসিকে প্রত্যাখ্যান করেছিলাম। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট, মানে জানাকের ফার্স্ট কোনো স্টেটমেন্ট এবং সংবাদ সম্মেলন ছিল এই ইস্যুতে। এবং তখন আমরা কি বলেছিলাম? তখন আমরা বলেছিলাম যে আপনি 2022 সালের এই, যেটাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন যে এটা একটা বাকশালী আইন, বাকশালী কমিশন, এই আইনে, এবং সকল রাজনৈতিক দল বিরোধিতা করেছিল, সেই আইনে আপনি কেন ইসি কেন গঠন করতে যাচ্ছেন? বিএনপির 31 দফার 7ম দফা কি পরিষ্কার তারা লিখেছে যে এই আইনটাকে আমরা সংশোধন করব, এই 2022 সালের আইনকে। তাহলে আপনি এখন এইটা নিয়ে কথা বলছেন না কেন? এখন আপনি সুষ্ঠু নির্বাচন চান, আপনি নির্বাচন চান, পরিষ্কার করতে হবে যে আপনি নির্বাচন চান নাকি সুষ্ঠু নির্বাচন চান। এই ইসি, এই আইনের অধীনে, এটা কিন্তু কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করছি না আমরা, এই আইনের অধীনে গঠিত ইসি, তার যে ফাংশনালিটি, এর মধ্যে দিয়ে কোনো সুষ্ঠু, মানে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, বাংলাদেশে যে 4টা নির্বাচন নিয়ে মোটামুটি বিতর্ক থাকলেও মোটামুটি সবাই মেনে নিয়েছে, 91, 96, 2001, 8, এই ধরনের একটা নির্বাচন আপনি এই ইসির আন্ডারে করতে পারবেন না। এবং তার নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ নানাভাবে। যেমন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই ইসি মন্তব্য করেছে, আজকে যদি তারা সুর পাল্টে ফেলেছে, আজকে বলেছে যে এটা সরকার সিদ্ধান্ত নেবে। এর আগে কিন্তু তারা বলেছিল যে না, এখন সব বাস্তবতা নাই, 2-3 বছর লেগে যাবে ইত্যাদি। এই মন্তব্য তো আপনার করার কথা না। এই মন্তব্য আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাকে বলবে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাকে বলবে, আপনি নির্বাচন আয়োজন করে দেবেন, যে কোনো সময় নির্বাচন আয়োজন করার সক্ষমতা আপনার থাকতে হবে। কিন্তু তারা তখন থেকেই বিরোধিতা করছিল এটার। এবং এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রস্তাবে ইসি বিরোধিতা করছে, মানে ফর নাথিং। যেমন ধরেন, মানবতা বিরোধী অপরাধে যদি আপনি অভিযুক্ত হন, তাহলে আপনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এই সংস্কারে তারা বিরোধিতা করছে কি কারণে? এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আওয়ামী লীগাররা যেন স্বতন্ত্রভাবেও যেন কেউ দাঁড়াতে না পারে, সেজন্য ব্যবস্থা করা। সশরীরে এসে আপনাকে মনোনয়ন জমা দিতে হবে, এটা তারা বিরোধিতা করতেছে। এবং আপনার ফেরারি আসামি হলে আপনি নির্বাচন করতে পারবেন না। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব কিন্তু এগুলো। সীমানা পুনর্নির্ধারণ সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে আপনাকে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে। এবং কি করছে তারা খেয়াল করেন, শহরের মানে আসন কমিয়ে দিয়ে গ্রামে আসন বাড়াচ্ছে। যখনই বিভিন্ন জরিপে উঠে এসেছে যে শহরে এনসিপির অবস্থান ভালো, মানে নতুন ছাত্রদের দল ভালো, তখনই এই কাজ যদি আমরা এখন প্রশ্ন করি যে আপনি আসলে আমাদেরকে ঠেকানোর জন্য এই কাজ করছেন, তখন আপনি কি উত্তর দেবেন? এই ব্যাপারটা তো সেটেল হয় নাই যে স্বাধীন কমিশন করবে নাকি নির্বাচন কমিশন করবে সীমানা পুনর্নির্ধারণ। তার আগেই আপনি কেন এটাতে হাত দিলেন? এটা তো আপনি করতে পারেন না। সংস্কারগুলো আশু সমাধানযোগ্য, আগের আইন অনুযায়ী তো তাদেরই করার কথা এটি না। এবং না, কিন্তু এটা তো এখন আপনাকে এজেন্ডা হচ্ছে যে কি কি বিষয় আশু সমাধানযোগ্য, কি কি বিষয় আশু সংস্কারযোগ্য, সেটা সরকার জানিয়েছে। আপনি সেইগুলোর বিরোধিতা করেছেন, বলেছেন যেগুলো এখন বাস্তবায়ন সম্ভব না। যেহেতু এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে এটা একটা বিগ এজেন্ডা, আপনি জানেন যে এই যে সীমানা পুনর্নির্ধারণ কারা করবে, এক এক রাজনৈতিক দলে এক একটা অবস্থান আছে। এটা সেটেল না হওয়া পর্যন্ত আমরা যেহেতু পুরনো আইনে আমাদের অধিকার আছে, এটা দিয়ে করতে পারেন না আসলে। ঠিক আছে, এটা রাজনৈতিক প্রশ্ন।